চলুন বাবাজি এগিয়ে যাও। বেরাদার ইসলাম এ সোনা মানিকের বাবাজি মাসলাক আলা হযরত তখন তিনার টাইটেল ছিল না, তিনার নাম তখন ছিল হাফেজ আহমদ রেজা। কি নাম ছিল? আলা হযরতের নাম ছিল তখন কি? হাফেজ আহমদ রেজা। জোরে বলে এ বাবাজি আমার মাসলাকে আলা হযরতের মুরিদেরা প্রশ্ন করতে লাগলেন, ওগো হুজুর আপনি তো হাফেজ নন, তবে আপনাকে হাফেজ বলে সবাই ডাকে কেন? বাবাজি সমস্ত মুরিদেরা বলতে লাগলো, ওগো হুজুর আপনাকে হাফেজ পড়তে হবে এবং কি আপনাকে কোরআন মুখস্থ করতে হবে। মাসলাকে আলা হযরত বলেছিল, গো আমার মুরিদেরা পবিত্র রমজান মাস আসুক, আমি রমজান মাসে কোরআন মুখস্থ করে নেব। তখন তিনার টাইটেল ছিল হাফেজ আহমদ রেজা। তখন আলা হযরত বলে কেউ জানতেন না। বাবাজি মুসলমান ভাই, এ সোনা মানিকেরা, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা, যখন বাবাজি পবিত্র রমজান মাস আসলো রে বাবা, একজন হাফেজকে বাবা মসজিদে খতম তারাবি পড়ার জন্য ডাকানো হলো। আমার মাসলাকে আলা হযরত বলতেছে, বলে হাফেজ সাহেব বড় এক পারা পড়ো, এইরকম ভাবে নিয়ে বাবা প্রত্যেকদিন এক পারা করে হাফেজ সাহেব পড়তো। আবার মাসলাকে আলা হযরত তিনিও মুখস্থ করে নিতেন। এই বাবাজি যেই দিন বাবা 29 রাত্রি তারাবি হবে, মাসলাকে আলা হযরত বলতে গো হাফেজ সাহেব কাল যদি ঈদের চাঁদ যদি উঠে যায় তাইলে পরে আমি 30 পারা কোরআন মুখস্থ করতে পারবো না। এক কাজ করো, 29 রাত্রিতে তুমি 2 পারা কোরআন পড়ে দাও। ওই হাফেজ সাহেব বাবাজি কি করলেন বাবা, এ সোনা মানিকেরা, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা, যখন হাফেজ সাহেব 2 পারা যখন খতম করে দিলেন বাবা, বাবা 29-30 যখন আপনারা পারা শেষ করে দিল, আবার মাসলাকে আলা হযরত 29 দিনে বাবাজি 30 পারা কোরআন মুখস্থ করেছে। তার নাম হলো আলা হযরত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি নাম? আলা হযরত। 30 দিনে কোরআন শরীফ বাবাজি মাসলাকে আলা হযরত আপনার মুখস্থ করেছিলেন, তারই জন্য তিনার টাইটেল চলে আসলে বাবা মাসলাকে আলা হযরত, মানেই হলো বাবা উঁচু পদের মানুষ। জোরে বলেন না। এই বক্তা ছিলেন না মাসলাকে আলা হযরত কাকে বলে? এই বাবাজি মুসলমান জন বাবা, মাসলাকে আলা হযরত কার নাম রে বাবা? তিনি একটা কিতাব লিখেছিলেন, তার নাম বাবাজি, কিতাবটার নাম হলো বাবা আদ-দাওলাতুল মাক্কিয়া। বাবাজি 8.5 ঘন্টাতে লিখেছে, এরই নাম হলো আলা হযরত। ঘন্টায় 8.5 ঘন্টাতে একটা কিতাব লিখেছেন, সেই কিতাবটার নাম হলো আদ-দাওলাতুল মাক্কিয়া। জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 8.5 ঘন্টাতে লিখেছি। বাবাজি আলা হযরতের মুরিদেরা বলতে লাগলো, বলো গো হুজুর আপনি 8.5 ঘন্টার ভিতরে এই কিতাবটা কেমন করে লিখলেন? আমরা তো এক পৃষ্ঠা লিখতে গিয়ে চোখ ব্যথা হয়ে যায়, হাত বেদনা হয়ে যায়। হুজুর গো আপনি 8.5 ঘন্টার ভিতরে একটা কিতাব লিখেছেন, কিতাবটার নাম রেখেছেন আদ-দাওলাতুল মাক্কিয়া। হুজুর আপনি কেমন করে লিখলেন বলেন না? আমার মাসলাকে আলা হযরত তিনি বলতেছে, ওগো আমার মুরিদেরা তোমরা শুনে নাও, আমি যখন কিতাব লিখতেছিলাম আমার সম্মুখে নবী মুস্তাফা হাজির ছিলেন। সুবহানাল্লাহ। আমার সম্মুখে গাউসুল আজম হাজির ছিলেন, আমার সম্মুখে আপনার কিনা হযরত আলী ছিলেন, আমার সম্মুখে খাজা গরিব নামাজ ছিলেন। আমার মাসলাকে আলা হযরত বলছেন, ওগো আমার মুরিদেরা, ওগো আমার মুরিদেরা তোমরা শুনে রেখে দাও, আমার নবী বলতেছে আলীকে, আলী বলে গাউসুল আজমকে, আর গাউসুল আজম বলতেছে বাবা খাজা গরিবে নামাজকে, আর খাজা গরিবে নামাজ বলতেছে আমাকে, আর আমি মাসলাকে আলা হযরত কিতাব লিখতেছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এরই নাম মাসলাকে আলা হযরত। মাসলাকে আলা হযরত কার নাম বাবা আরো শুনে যান। বাবাজি একজন অন্ত মুরিদ এসেছে মাসলাকে আলা হযরতের দরবারে, বলছে হুজুর গো আমার মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছি, আমি চোখে দুনিয়া দেখতে পাই না। হুজুর গো আপনি তো আল্লাহর বিখ্যাত ওলি, আপনি আল্লাহর কাছে দোয়া করুন যেন আল্লাহ পাক আপনার দুয়ার শিলা দিয়ে যেন আমার চোখের দৃষ্টিটা ফিরিয়ে পায়। মাসলাকে আলা হযরত তিনি আপনার দোয়া করলেন, দোয়া করার সঙ্গে
সঙ্গে বাবাজি ওই অন্ধ মুরিদটা আল্লাহর কে কুদরত চোখে বাবা দৃষ্টি ফিরিয়ে পেলে। হলো মাসলাকে আলা হযরত। এই বাবাজি মাসলাকে আলা হযরত কার নাম বাবা। একজন মুরিদ এসে বলছে হুজুর আপনি আল্লাহর কাছে দোয়া করে দিন আমি যেন দুনিয়াতে 150 বছর বাঁচতে পারি। আমার মাসলাকে আলা হযরত দোয়া করলেন। দোয়া করার পরে আমার মাসলাকে আলা হযরত বলে এ মুরিদ যাও তুমি দুনিয়াতে 150 বছরই বাঁচবা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখনো মাসলাকে আলা হযরতের মুরিদ বাবাজি রয়েছে। তিনার বয়স বাবা 140 বছর হলো এখনো বাবাজি 10 বছর বাজে। এর নাম হচ্ছে মাসলাকে আলা হযরত। জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মাসলাকে আলা হযরত কার নাম বাবাজি মুসলমান ভাইরা। মাসলাকে আলা হযরতের বয়স যখন বাবা 8 বছর তিনার মাকে বলছে মা গো মা জননী আমি যাব নবীজি রওজাতে আমি যাব মক্কাতে হজ করতে ও গো মা আমাকে নিয়ে চলুন না। মাসলাকে আলা হযরতের মা বলছে বেটা তুমি যাবে মক্কা হজ করতে? বলে হ্যাঁ গো মা আমি হজ করতে যাব। যখন বিরাদর ইসলাম মাসলাকে আলা হযরতকে নিয়ে যখন বাবা জাহাজের উপরে আপনার চড়বে জাহাজে যখন চড়েছে অনেক হাজিরা বাবা মদিনাতে যাবে অনেক হাজিরা হজ করতে যাবে সবাই হাজি ওই জাহাজের উপরে আছেন বাবা। ও জাহাজটা যখন মাছ দরিয়া গেছে জাহাজ বাবা ঝড়ের আওয়াজে দলতে লেগেছে বাবা দলতে লেগেছে। হাজিরা চিন্তা চিন্তিত আর মনে হয় মদিনা যা হলো না আর মনে হয় মক্কা যাওয়া হলো না। বাবাজি জাহাজের ক্যাপ্টেন বলতেছে ও গো হাজিরা তোমরা নিজের নিজের কাফন পরে নাও নিজের নিজের কাফন পরে নাও। যখন বাবা একটা বলে দেওয়া আমার মাসলাকে আলা হযরত তিনি বলতেছে এ হাজিরা তোমরা চিন্তা করো না চিন্তা করো না আমি আলা হযরত বলে দিলাম জাহাজ ডুববে না শুধু আমার নবীকে তোমরা ইয়াদ করো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবীকে ইয়াদ করো জাহাজ ডুববে না। এ বাবাজি মুসলমান ভাইরা এর নাম ছিল মাসলাকে আলা হযরত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা মাসলাকে আলা হযরত কার নাম। তিনি একজন বাবা স্টেশনে যাচ্ছেন বাবা তখন তিনার বয়স ছিল 8 থেকে 9 বছর বাবা স্টেশনে গেছে একজন আইয়াসি মেয়ে জিনাকারী মেয়ে। আমার মাসলাকে আলা হযরত ওই মেয়েটা থেকে একবার তাকিয়েছে আমার মাসলাকে আলা হযরত মাথাকে নিচু করে নিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নারীটা বলছে কি ব্যাপার এইটুকু বাচ্চা ছেলে আমার দিকে একবার তাকালো তাকানোর পরে মাথা নিচু করে নিল ব্যাপারটা কি? আমার দিকে যেই ছেলেরা তাকায় তাকানোর পরে চোখ নিচু করে না আর এই বাচ্চা ছেলেটা চোখ না মেলে মানে মহিলাটাকে বলতেছে ছেলেটা তুমি আমার দিকে একবার তাকানোর পরে মাথা নিচু করলে কারো। আমার মাসলাকে আলা হযরত বলছে আমার সামনে থেকে তুমি হটে যাও হটে যাও তুমি একজন আইয়াসি মেয়ে তুমি একজন জিনাকারী মেয়ে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নাম হচ্ছে মাসলাকে আলা হযরত। ঠিক কিনা বলেন? আর যারা বলবে যে মাসলাকে আলা হযরতকে চিনি না জানি না জানতে হবে যে পাকা ইবলিস মার্কা দল। ঠিক কিনা? মাসলাকে আলা হযরত যারা চিনেছে আর যারা বলবে যে মাসলাকে আলা হযরতকে চিনি না ওই মৌলবীলাই নাকি বলছে বাবাজি মুসলমান। অনেক অনেক জায়গাতে দেখছি যে মাসলাকে আলা হযরতের কোনো চর্চাই নাই কিন্তু বাবাজি মুসলমান মাসলাকে আলা হযরত এমন একজন ব্যক্তি ছিলেন বিরাদর ইসলাম জীবনও এক ওয়াক্ত নামাজও কাজা করে নাই জীবনে বিরাদর ইসলাম মিথ্যা বলে না তার নাম হলো আলা হযরত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নাকি বলছে কি গো বাবাজি উরুসে আলা হযরত আপনাদের মসজিদের ইমাম সাহেব ইনি নাকি ইনিও বাবা মাসলাকে আলা হযরত জীবনী করছিলেন। তারপরে আমার আগে যিনি ছিলেন তিনিও তো মাসলাকে আলা হযরতের জীবনী বললেন। তবে বাবাজি আমিও কিছু বললাম। তবে বাবাজি আমাদের সামনে মাস আসতেছে কিসের মাস? রবিউল আউয়াল নাকি? এটা খুশির মাস না বা খুশির মাস? তাহলে বাবা সেই বিষয় তো আমাদেরকে জানতে হবে না হবে না? জি জানতে হবে তো। কে কে জানবেন হাত তুলেন।
হাত তুলতে লজ্জা লাগছে? হাত তুললে পরে জান্নাতি বাগানে, এই জান্নাতের বাগানে তাদের হাত উঠবে। জোরে বলে এখন হয়তো বাবা লজ্জা লাগছে। হ্যাঁ বাবা যে মুসলমান যখনই বলে যে অমুক জনকে কে ভোট দেবে হাত তুলতে বাবা আগে হাত। কিন্তু বাবা যে যারা বলছে যে জান্নাতে কে কে যাবে হাত তুলো, হাত উঠছে না। ঠিকই না? তো বাবা যে মুসলমান আসুন আমরা নবী কে মোহাব্বত করনে वाला, নবী কে ভালোবাসনে वाला জোরে বলুন আসুন আমরা মদিনার দিকে দিলটি লাগিয়ে একবার ঝুমঝুম আওয়াজে দরুদ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ। আমার মুর্শিদ আলী মাওলা জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুর্শিদ আলী মাওলা জোরে বলুন সুবহানাল্লাহ। যারা নবীর আশিক হবে যাবে মদিনা চলে, নবীর নামে দুরূদ পড়ে যাব জান্নাতে চলে। আমার মুর্শিদ আলী মাওলা ছিলে বলুন সুবহানাল্লাহ। বাবা যে সুবহানাল্লাহ বানাই নাও। আমার নবী মুস্তাফা সাহেবের রওনক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বলতেছেন কেউ যদি অন্তর থেকে একবার সুবহানাল্লাহ বলে তার জন্য বাবাজি হাসরের মাঠে একটা ফলের গাছ লাগানো হয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার আদেশ আমার নবীজি বলেছে কেউ যদি অন্তর থেকে সুবহানাল্লাহ পড়ে আমার নবী মুস্তাফা বলেছে তার যদি হাড়ের অসুখ থাকে বিসমিল্লাহ বলার ওসিলা দিয়ে আল্লাহ পাক আল্লাহ তাআলা তার হাড়ের অসুখকেও ভালো করে দেয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমাদের জান্নাতি বাগানে এসেছি যদি সুবহানাল্লাহ বলতে বলতে যদি মারা যায় আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে আমি তাদেরকে বিনা হিসাবে জান্নাতে জায়গা দেব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি বাবাদের দুটো আয়াত পড়েছিলাম, একটা হলো আলা ইন্না আওলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। যিনারা আল্লাহর ওলি হবে, যিনারা আল্লাহর দোস্ত হবে বাবা তিনাদের এই জগত ভয় নাই, পর জগত ভয় নাই। যেরকম সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও চলুন বাবাজি একজন আল্লাহর ওলি ছিল তার নাম বাবাজি বাহালুল দানা। কি বাহালুল দানা মানুষ সেই জামানার তৎকালীন যুগের বাদশা ছিল বাদশা হারুন রশিদ। বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই বাহালুল দানা তিনি জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করতেন না, মিথ্যা বলতেন না, তাহাজ্জুদের নামাজ ছাড়তেন না। তার নাম হলো বাহালুল দানা আল্লাহর ওলি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তিনি সব সময়তে গিয়ে কবরে পা ঝুলিয়ে, যে কবরগুলো আপনার ভেঙে যেত না ওই কবরে গিয়ে পা ঝুলিয়ে বসে থাকতেন। সমস্ত মানুষ বলতে এই বাহালুল দানা কি ব্যাপার তুমি কবরে সব সময় গিয়ে ওখানে বসে থাকো কেন? বলে এটাই তো আমার আসল ঘর। জোরে বলে সুবহানাল্লাহ। এটাই তো আমার আসল ঘর, দুনিয়ার কোন আসল ঘর নয়। যেই ঘরে কিয়ামত পর্যন্ত থাকতে হবে সেই ঘরকে আমাকে আগে থেকে চিনতে হবে, ঠিক কিনা বলে? বাবাজি আমরা দুতলা বাড়ি করলাম, তিনতলা বাড়ি করলাম, বাড়িতে এসি করলাম, বাড়িতে ফ্রিজ করলাম, সব করলাম, কিন্তু আপনি কি একবার ভেবেছেন যে অন্ধকার কবরে যাবেন ওই অন্ধকার কবরে কিভাবে থাকবেন? কিভাবে থাকবেন? বাবা চলুন এই বাহালুল দানা সব সময় গিয়ে কবরে বসে থাকে বাবাজি। আর এই বাদশা হারুন রশিদের বিবি ছিল মালিকা জুবাইদা। বিবি জুবাইদা হারুন রশিদের বিবি। তারা ফজরের নামাজ পড়ে নিয়ে বাবাজি হারুন রশিদ বলছে বিবি গো চলো আমরা যাই একটু নদীর কিনারে হেঁটে আসি। বেরাদান ইসলাম মাদার সামানে কেরাম এ মা কানা শুনে যান মা রাতের বেলা ঘুমাও, সত্যিকারে যদি নারী হতে হয় গো মা জননী, ও গো মা জননী মেয়ে হতে হবে বেরাদার হযরতে রাবিয়া বসরির মতো। ও গো মা জননীরাও যদি সত্যি করে মেয়ে হতে হয় খাতুনে জান্নাতের মতো হন, সত্যি করে যদি মেয়ে
আপনার কিনা মারিয়মের মতো হন, সত্যি করে যদি আপনার বেবি হতে হয় ওগো মা জননী হারুন রশিদের বিবির মতো হন, বাবাজি জীবনটা ধন্য হয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবাজি এদিকে বাদশা হারুন রশিদ আর বাবাজি মালিকা হামিরা, এ বাবাজি মুসলমান ভাইরাও, তিনি আপনার বিবি জুবাইদাকে নিয়ে নদীর কিনারে বাবা চলতে লেগেছে। চলতে 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 বাবাজি ওই বাহানুল দানব বাবাজি কিছুটা মাটি নিয়ে কিছুটা বালি নিয়ে বাবা তিনি জান্নাতের বালাখানা বানাচ্ছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জান্নাতের বালাখানা বাবাজি মুসলমান ভাইরা, এদিকে বিরাদের ইসলাম বিবি জুবাইদা তিনার স্বামীকে বলছে, স্বামী গো ওই মানুষটা ওখানে কি করে বলো, চলো গিয়া দেখি। বাবা যাওয়ার পরে বলতেছে, এ ভাই তুমি এই জায়গাতে কি করো? বলে আমি জান্নাতের বালাখানা তৈয়ার করে। বলে জান্নাতের বালাখানা তৈয়ার করে কি করবে? বাবাজি বাহালুল দানা বলতেছে, আমি জান্নাতের বালাখানা তৈয়ার করে আমি মানুষের কাছে বিক্রি করতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ছিলেন কিন্তু বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও, কিন্তু তিনার গায়ের পোশাক বাবা কোন স্টাইলে ছিল না রে বাবা। যেরকম রাস্তার পাগল হয় ওই রকম লিবাস পরে তিনি বাবা জান্নাতের বালাখানা তৈয়ার করতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন বিরাদের ইসলাম মুআজ্জাজ সামানিকরা বাদশা হারুন রশিদ বলতেছে, গো ভাই তুমি আমার কাছে কি জান্নাতের বালাখানা কিনতে চাও, বেচতে চাও নাকি? বলে হ্যাঁ বেচতে চাই, মাত্র 1 টাকা দাম। কত টাকা? জান্নাতের বালাখানার দাম কত টাকা? 1 টাকাতে বিক্রি করবে কে? বাহালুল দানা। জোরে বলে সুবহানাল্লাহ। এই বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকের, যেমন বাবাজি এই কথা বলারে বাবা এই সোনা মানিকের হযরতে বাহালুল দানা বলে আমি 1 টাকাতে জান্নাতের বালাখানা বিক্রি করব। এদিকে হারুন রশিদ বলতেছে, বেবি এই পাগলের কথা শুনো না, চলো চলো যাই, টাকাটা নষ্ট করা যাবে না। এদিকে বাবা বিবি জুবাইদা বলতেছে, বলো গো আমার স্বামী তবে শুনে নেন তাড়াতাড়ি, আপনি আমাকে 1 টাকা দিন, আমি এই 1 টাকা দিয়ে জান্নাতের বালাখানা কিনতে চাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জান্নাতের বালাখানা কিনতে চাই। এ বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও, যখন বিবি জুবাইদা 1 টাকা দিয়ে জান্নাতের বালাখানা কিনে নিল, বাবাজি বাহালুল দানা বলে, যাও তোমার নাম জান্নাতে হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এদিকে বাবা বাদশা হারুন রশিদ এবং বিবি জুবাইদাকে নিয়ে আবার চলে আসতেছে। বাদশা হারুন রশিদ বলতেছে, ওগো জুবাইদা তবে শোনো গো, তুমি 1 টাকা দিয়ে খুব অন্যায় করেছো। একটা ফকিরকে যদি দান করতে তোমার কতই না নেকি পেতে। বাবা বিবি জুবাইদা কিছু বলে না রে বাবা। এরকম ভাবে একদিন দুদিন পার হয়ে যায়। পার হয়ে যাওয়ার পরে বাবাজি বাদশা হারুন রশিদ তিনি বাবাজি আল্লাহর নেক বান্দা ছিল। তিনি বাবাজি কি ছিলেন? 5 ওয়াক্ত নামাজ পড়তেন। তিনি বাবাজি আল্লাহর নবীকে মহব্বত করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ঈশা নামাজ পড়ে যখন বাদশা হারুন রশিদ যখন ঘুমায়া গেছে, স্বপ্ন যোগা দেখতেছে বাদশা হারুন রশিদ বাবা জান্নাতে জান্নাতে ঘুরে বেড়ায়। বাবাজি জান্নাতে জান্নাতে ঘুরে বেড়ায়। একটা দরওয়াজায় দেখলো হারুন রশিদ, ওই দরওয়াজাতে নাম লেখা আছে তিনার বিবি জুবাইদার নাম লেখা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হারুন রশিদ কে বলতেছে, এ ভাই হটে যাও হটে যাও, এটা আমার বিবির ঘর, আমি এই ঘরে যেতে চাই। আল্লাহর ফেরেশতা বলতেছে, এ হারুন রশিদ তোমার দুনিয়াতে বিবি আছে, জান্নাতে বিবি নাই। জোরে বলে সুবহানাল্লাহ। ফেরেশতারা বলছে যে তোমার দুনিয়াতে বিবি কিন্তু জান্নাতে তোমার বিবি নয়। এই যে গেটে নাম লেখা আছে জান্নাতের বালাখানায়, তোমার বিবি যাবে জান্নাতে। জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেরাদের ইসলাম বাদশা হারুন রশিদের ঘুম ভেঙে গেল। সকাল বেলাতে বলছো, গো বিবি জুবাইদা তুমি কি এমন একটা আমল করতে, কি আমল করতে বলো না বলো না। বাবাজি বিবি জুবাইদা বলতেছে,
আমার স্বামী গো হঠাৎ করে কেন আমাকে কথা প্রশ্ন করতেছেন, হঠাৎ করে কেন কথা বলতেছেন, বলুন না বলুন না। এদিকে হারুন রশিদ বলছে বিবি গো আমি রাতের বেলাতে নামাজ পড়ে যখন ঘুমিয়ে গেছিলাম আমি স্বপ্ন যোগে দেখলাম আমি যেন জান্নাত জান্নাত ঘুরে বেড়াতেছি, জান্নাতের গেটে আমি দেখলাম তোমার নাম লেখা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর দেখি আল্লাহু আকবার। নারে রিসালা রাসূলুল্লাহ मसलक आला हजरत जिंदाबाद पीर का दामन जिंदाबाद वली का दामन नहीं छोड़ेंगे गौस का दामन नहीं छोड़ेंगे अल हजरत का दामन नहीं छोड़ेंगे बोले जिंदाबाद जिंदाबाद। বাবাজি বিবি গো কি এমন আমল করো, বিবি জুবাইদা জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করতো না, তার নাম হলো বিবি জুবাইদা। জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জীবনে মিথ্যা বলতে না, তার নাম হলো বিবি জুবাইদা। জীবনে তাহাজ্জুদের নামাজ কাজা করতো না, তার নাম হলো বিবি জুবাইদা। আর আমাদের ঘরের মা বোনেরা এরা এক ওয়াক্ত সিরিয়াল কাজা করেন। সুবহানাল্লাহ। এদিকে মনে হয় মা বোনের বিড়ি টিড়ি বাঁধে নাকি, হ্যাঁ এই বিড়ির মশলা দেব, নিজের স্বামীকে তোমরা বিড়ি করে বানাচ্ছ নাকি? আর রাত্রে বাবা ঝামেলা, এই তোমার মুখ থেকে দুর্গন্ধ, তোমাদের দোষ থেকে বেটা ছেলেরা বিড়ি খাচ্ছে। কি গো সত্য না মিথ্যা? জি অনেক পুরুষ ছেলে যা আমার বিবি বিড়ি বানছে 1000 টাকা করে, ওয়াতি সংসার হয়ে যাবে। লজ্জা করা দরকার, মেয়েদেরকে বিড়ি বাঁধানো কথা লজ্জা করা দরকার। তুমি পুরুষ হয়েছো কেন তুমি মেয়ের ইনকামে খাবে? ঠিক কি না? তুমি পুরুষ হয়েছো কেন তুমি মহিলার ইনকাম করে টাকা খাবা? এখন তো বাবা যে মহিলারা বাবা যে ওই যে লক্ষ্মী ভান্ডারা টাকা পাচ্ছে আর স্বামীর প্রতি ঝামেলা করছে। আমি মৌলানা ওবায়দুল ইসলাম জামালি আপনাদের এলাকাতে এসেছে বাবা হোমিওপ্যাথি ওষুধ দেওয়ার জন্য। এলাপতি নয়, এলাপতি দিলে তাড়াতাড়ি কাজ করবে, আর হোমিওপ্যাথি বাবা দিলে পরে আস্তে আস্তে কাজ করবে। ঠিক কিনা বাবা যে মুসলমান আসুন একবার দূর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ হিদায়েত গভীরে দেখেছি যারে, জোরে বলো সুবহানাল্লাহ। হিদায়েত গভীরে দেখেছি যারে, আমার দয়াল নবীরে আমার মায়ার নবীরে, দয়াল নবীরে আমার মায়ার নবীরে। অন্যায় জুলুমে যখন ভরা ছিল, যখন ভরা ছিল, দয়াল নবী মায়ার নবী এসে জানো দূর করিল। অন্যায় জুলুমে যখন ভরা ছিল, যখন ভরা ছিল, দয়াল নবী মায়ার নবী এসে জানো দূর করিল। হৃদয়ে আছে নবী লেখা, হৃদয়ে আছে নবী লেখা, তাই তো যাব আমরা সোনার মদিনা। দয়াল নবীরে আমার মায়ার নবীরে, হৃদয়ের গভীরে দেখেছি যারে, আমার দয়াল নবীরে আমার মায়ার নবীরে। যেরকম সুবহানাল্লাহ। এই বাবাজি একটু শুনে যান বাবাজি মুসলমান ভাইরা, এবে বাবা বাচ্চা হারুন রশিদ বিবিকে বলতেছে, এই বিবি জুবাইদা তুমি কি এমন আমল করেছো যে তোমার জান্নাতে নামখানা দেখতে পেলাম? বিবি জুবাইদা বলছে যে আল্লাহ কি আমল করেছি যে আমার জান্নাতে নাম? এরম ভাবে বলতে বলতে মনে করতে করতে হঠাৎ করে মনে পড়ে গেল, ওগো স্বামী আমার, কয়েকদিন আগে তো আমরা ওই যে নদীর ধারে যে জান্নাতের বালাখানা তৈয়ার করছিল, আমি তো তার কাছ থেকে 1 টাকাতে জান্নাতের বালা কিনেছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সেই কারণে হয়তো আমার নাম জান্নাতে লেখা হয়ে গেছে। বাদশা হারুন রশিদ বলেছে হ্যাঁ ঠিক
কথা তুমি বলেছো বাবা যে বাদশা হারুন হোসেন মনে মনে চিন্তা করে আমিও যাব আবার জান্নাতের বালা কিনতে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বোঝা যাচ্ছে না যাচ্ছে না? হারুন রশিদ বাবা সকালবেলা বাবাজি বেরিয়ে গেলেন নদীর কিনারা কিনার চলতে লাগলেন, চলতে 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 বাবাজি মুসলমান এই সোনা মানিকের বাহলুল দানা আবার বালি মাটি নিয়ে জান্নাতের বালাখানা তৈয়ার করে। হারুন রশিদ বলে যে এ বাহলুল দানা তুমি কি আমার কাছে জান্নাতের বালা বিক্রি করতে চাও? বলে হ্যাঁ, বিক্রি করার জন্য তো জান্নাতের বালা তৈয়ার করতেছি। এ বাবাজি মুসলমান ভাইরা এ বাহলুল দানা বলো বলো তোমার জান্নাতের বালা কত টাকাতে বিক্রি করবো? এ বাবাজি মুসলমান বাহলুল দানা বলছো গো বাদশা হারুন রশিদ আজকে আপনার কাছে জান্নাতের বালাখানা আমি বিক্রি করব বাগদাদ শহরের অর্ধেক জায়গা দিয়ে দিতে হয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কত জায়গা? বাগদাদ শহরের অর্ধেক রাজত্ব বাবা দিয়ে দিতে হবে। যখন বাবা দিয়ে কথা বলো বলার পরে এ সোনা মানিকের আমার আব্বাজি মুসলমান ভাইরাও হারুন রশিদ বলতেছ গো বাহলুল দানা তুমি তো আমার বিবির কাছে 1 টাকাতে জান্নাতের বালা বিক্রি করেছো, তুমি আমার কাছে এতটি চাও কেন? আমার বাবাজি মুসলমান ভাইরাও বাহলুল দানা তিনি বলতেছে এ বাদশা তুমি শুনে নাও তুমি তো দেখে জান্নাত কিনতে এসেছো, তুমি স্বপ্ন দেখেছিলে, স্বপ্নে তুমি দেখলে জান্নাতের বালা তো তোমার বিবির নাম লেখা, তুমি দেখার পরে আবার কিনতে এসেছো, তার জন্য জান্নাতের বালার দাম বেড়ে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বিবি বিশ্বাস সহিত 1 টাকা দিয়ে বালাখানা কিনেছিল, তার জন্য তোমার বিবির জান্নাতের বালাতে নামখানা উঠে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বলবেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকের এদিকে বেড়াতে এসেলাম হারুন রশিদ এসে বলছো গো আমার বিবি বিবি আমার কপালে তো আমি পেলাম না। বলে কেন পেলেন না? বলে বিবি গো তুমি 1 টাকাতে জান্নাতের বালা কিনেছো, আজকে আমি কিনতে গেলাম বাগদাদ শহরের অর্ধেক জমি তিনাকে দিতে হবে, আমি তো নিতে পারলাম না। বাবাজি মুসলমান ভাইরা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে যার কপালে জান্নাত থাকবে বাবাজি এমনিতে জান্নাত পাওয়া যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাদশা হারুন রশিদের বিবি জীবনে 1 ওয়াক্ত নামাজ কাজা করতো না, মিথ্যা কথা বলতো না, জীবনে কোন বাবা অহংকারের কথা বলতো না। তার নাম হলো বাবা কি বিবি জুবাইদা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের ঘরের মা বোনেরা এরা 1 ওয়াক্ত নামাজ পড়তে পারে না, আমাদের ঘরের মা বোনেরা এরা স্বামীর সঙ্গে মহব্বত করতে পারে না, আমাদের ঘরের মা বোনেরা বাবা যে মেতে মেতে ঝামেলা লাগায়, আমাদের ঘরের মা বোনেরা একটু কথাকে বাবা 1 হাত করে বানায়, এই তো আমাদের ঘরের মহিলা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শোনো সবাইকে একদিন অন্ধকার কবর যেতে হবে, ঠিক কিনা? কেউ দুনিয়াতে বাঁচতে এসেছে? কেউ বাঁচতে আসে না, একদিন না একদিন কবর যেতেই হবে। বাবা এই সোনা মানিকেরা একটাই কথা বলবো, আপনি যে জমি জায়গাগুলো করছেন কার জন্য করছেন? কি গো নিজের বেটার জন্য, নিজের বেটির জন্য? আপনি বিছানায় শুয়ে শুয়ে রাতের বেলা ভাববেন যে আমি কার জন্য বাড়ি করছি, কার জন্য জমি করছি। তাই কবি কি হচ্ছে জানেন? এ পৃথিবী দেখিতে সুন্দর শুধু মায়ার ঘর। জোর বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই গজলটা মন দিয়ে যদি শুনেন তা আপনি বুঝবেন যে আমি কার জন্য কি করছি। একটু মন দিয়ে শোনো শোনো শোনো। এ পৃথিবী দেখিতে সুন্দর শুধু মায়ার ঘর, আসছো একা যাইবে একা, কিসের অহংকার বলো, কিসের অহংকার। এ পৃথিবী দেখিতে সুন্দর শুধু মায়ার ঘর, আসছো একা যাইবে একা, কিসের অহংকার বলো, কিসের অহংকার।
কিনা যাদের জন্য করলা তুমি জমি জামা ঘর একদিন তুমি ভেবে দেখো সবাই তোমার পরে বলো সবাই তোমার কথাটা গুরুত্বপূর্ণ কথা জি যার জন্য জমি জায়গা করছেন আপনি শুয়ে শুয়ে ভাববেন আপনি যখন মারা যাবেন আপনার বিটি বেটা সব দুদিনের জন্য কাঁদবে আর সব নিজের নিজের জমি জায়গা ভাগ করবে ঠিক কিনা জি যাদের জন্য করলা তুমি জমি জামা ঘর একদিন তুমি ভেবে দেখো সবাই তোমার পরে বলো সবাই তোমার পর পৃথিবী দেখিতে সুন্দর শুধু মায়ার ঘর আসছো একা যাইবে একা কিসের অহংকার বলো কিসের অহংকার জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আসছো একা যাইবে একা শুধু অন্ধকারী কবর বেঁচে থাকতে কেন নিলা না একদিন তারি খবর বলো একদিন তারি খবর ঠিক কিনা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাবা জাসুর আমরা সবাই কবরকে লক্ষ্য করি কবরকে স্মরণ করি যারা নাবিকে মোহাব্বত করে যারা নাবিকে ভালোবাসে তারাই তো নাবিজি দিবানা জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শুন বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে হেদায়েত দান করে জোরে বলুন আল্লাহ নবী একবার ধরুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লু আলা মুহাম্মদ সাল্লু আলা মুহাম্মদ হরদম জবান সে নিকালো পাক নামে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই বাবাজি আমি প্রথম বলেছিলাম যে আল্লাহর ওলিদের বিষয়ে কিছু বললাম বাবাজি দ্বিতীয় নম্বর আয়াত হলো ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলে হাবিব আপনাকে দুনিয়াতে প্রেরণ করিনি যারা বলেন সুবহানাল্লাহ হাবিব আপনাকে দুনিয়াতে প্রেরণ করিনি যদি করিয়েছি রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ঠিক কি না শুধু কোন নবী আমাদের জন্য কি রহমত কি গো বাবা যে মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা ওগো আমার আব্বা যে মুসলমান ভাইরা আমার নবী মুস্তাফা শুধু আমাদের জন্য রহমত নাই গাছের জন্য রহমত জোরে বলেন সুবহানাল্লাহ জমিনের জন্য রহমত বাবা যে আসমানের জন্য রহমত তারার জন্য রহমত সূর্যের জন্য রহমত বাবা যে মুসলমান ভাইরা পাথরের জন্য রহমত হরিণের জন্য রহমত বাঘের জন্য রহমত এই বাবা দিতে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে ওগো আমার হাবিবি আপনাকে দুনিয়াতে পাঠিয়েছি রাহমাতাল লিল আলামিন করে দুনিয়ায় পাঠিয়েছি জোরে বলুন সুবহানাল্লাহ এই বাবা যে মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার হাবিব আপনাকে যদি দুনিয়াতে না পাঠাতাম আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে আমি দুনিয়ার কোন জিনিসকে তৈরি করতাম না জোরে বলুন সুবহানাল্লাহ বাবা যে মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা আল্লাহ পাক আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলতেছে লামা খালাকতুল জান্নাহ আমি জান্নাত বানাতাম না ওয়ালান নাহার এবং আমি দিন বানাতাম না ওয়ালাল কমর এবং আমি তারা তৈরি করতাম না ওয়ালা শামস এবং আমি সূর্য তৈরি করতাম না ওগো আমার হাবিব আপনাকে আর আপনার
উম্মতকে যদি তৈরি না করতাম আমি দুনিয়ার কোন জিনিসকে তৈরি করতাম না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ বলে হাবিবকে আপনাকে তৈরি না করলে আসমান তৈরি করতাম না, আপনাকে তৈরি না করলে জমিন তৈরি করতাম না, আপনাকে তৈরি না করলে জান্নাত তৈরি করতাম না, আপনাকে তৈরি না করলে নবীকে দুনিয়ার কোন জিনিসকে তৈরি করতাম না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর ওসিলা দিয়ে 1,24,000 পয়গম্বর, মাতান্তরে 2,24,000 পয়গম্বর বাবাজি আমার নবীর ওসিলা দিয়ে তৈরি করা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বলুন ওই নবীর আগমন দিবস পালন করব না করব না? জি একবার দরুদ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা বলে জামানা দিবানা জোরে একবার বলো না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটু চিল্লে বলতে হবে। জামানা দিবানা চিল্লে একবার বলো না। তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। জোরে বলো। মদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফল ফুটিল মোরর সাহারায়, মাগো মোরর সাহারায়। নবীর এক ইশারায় গাছে সে সালাম জানায়, নবীর এক ইশারায় গাছে সে সালাম জানায়। আসমানেরই যাহার শুভ কামনা মাগো, তোমার লালের নাই তুলনা। জোরে করুন সুবহানাল্লাহ। এই বাবাজি মুসলমান ভাইরা গো আমার সুনামানিকেরাও, তাইলে বাবাজি এই নবীজির জন্ম দিবসে বাবাজি পালন করা যাবে কি যাবে না? জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যারা বলবে করা যাবে না তাদের কথা মানবেন। জি বাবাজি মুসলমান, একজন বাবা কলকাতা জালসায় ছিলেন, একজন ওয়াহাবি আমার পাশে ছিল।